আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আমার নাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমার নাম আবিদুর রহমান। ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন, জি। আহ, গত রোজায় আমি ঠিক মানে সূর্য মানে অস্তের সময় আমাদের ইফতার মানে ভাঙার জন্য আহ, মানে ঘড়ি ব্যবহার করছিলাম আর কি, যে মোবাইলের যে অ্যাপ হুম, থাকে সেখানে একদম যখন ওয়াক্ত হয় তখনই আর কি বইলা দেয় যে এখন ওয়াক্ত হয়েছে, আপনি রোজা ভাঙেন। তো আমি আমার ফোন দিয়া মানে ওই যে অ্যাপ দিয়া রোজা ভাঙতাম। কিন্তু কয়েকটা রোজা পর আমি খেয়াল করছি যে আমার যে ফোনের যে ঘড়ি সেটা প্রায় 2 মিনিট মানে ফাস্ট ছিল। ফলে হয়েছে কি, হুম, যেহেতু আমি এক্সাক্ট টাইমে ভাঙতাম, তাহলে সূর্যাস্তের মানে সরি সূর্য মানে ইফতারির 2 মিনিট আগেই আসলে ভাঙতাম। তো এটা একটা ইফতার মানে হয়ে ভুল গেছে। হয়েছিল। হুম। এখন কি আমার কি রোজা ক্ষতিগ্রস্ত হবে, এবং আমার কি রোজা আবার এগুলো রাখা লাগবে ঘড়ির ওই হ্যাঁ, যে রোজা ত্রুটির কাজা কারণে? করেন। যদি নিশ্চিত থাকেন যে সূর্য ডোবার আগে আপনার ইফতার হয়ে গেছে, 1 মিনিট আগেও হয়ে গেছে, তাহলে রোজা হবে না। রোজা রাখতে হবে, কাজা করে নেবেন। ওই রোজাগুলি কাজা করে নেবেন। জি। দেখেন, রোজা ইফতার করা আউয়াল ওয়াক্তে হচ্ছে সুন্নাত। বেশি বিলম্ব করা হচ্ছে ইহুদিদের বা নাসারাদের আহলে কিতাবদের অনুকরণ। কিন্তু তার মানে এই নয় যে অনিশ্চিত অবস্থায় আপনি সন্দেহ হচ্ছে আর রোজা আপনি ইফতার করে ফেলবেন। হ্যাঁ, এক এক মিনিট এক একটু দেরি হলো, কোনো ইচ্ছা করে 5 মিনিট দেরি করবেন না, যেমন এক শ্রেণীর লোকেরা করছে। ইচ্ছা করে জানছে যে সূর্য ডুবে গেছে, তারপর 5 মিনিট পরে ইফতারির টাইম দিচ্ছে, এটা ভুল তাদের। কিন্তু কথা হচ্ছে যে যতক্ষণ নিশ্চিত না হবেন, বিশেষ করে মেঘলা আকাশ যদি থাকে, অথবা দেখার সুযোগ না থাকে, অথবা আপনার ঘড়ি নিয়ে সন্দেহ থাকে, তাহলে আপনি একটু নিশ্চিত হওয়ার জন্য এক আধ মিনিট বিলম্ব করা, অথবা অন্য কেউ যারা আপনার চাইতে জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করা, এটা কাম্য। জি। তো অনিশ্চিত অবস্থায় ইফতার করবেন না, সতর্ক সাবধান, নাহলে রোজা নষ্ট হয়ে যাবে। জি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। বাংলাদেশের রাজশাহী থেকে বলছি। জি। প্রশ্ন। আমার প্রশ্নটি হলো, আহ, কেউ যদি কাউকে মিথ্যা কসম করে বলে যে আমি এই কাজটা করেছি কিন্তু আসলে করিনি, এক্ষেত্রে কি তওবা করলে হবে নাকি সেই ব্যক্তিকে আবার সত্যটা জানানো আবশ্যক? সে যদি ক্ষতিগ্রস্ত হয় এই মিথ্যা বলার কারণে, তাহলে তাকে জানানো ফরজ, মানে যাতে করে সে ক্ষতি থেকে বাঁচতে পারে। আর তার যদি তাতে ক্ষয়ক্ষতি না থাকে, তাহলে আল্লাহর কাছে তওবা করা যথেষ্ট। মিথ্যা কসম এমিনে গমুস, হাদিস রয়েছে আল ইয়ামিনুল গমুস। যেই কসম মানুষকে জাহান্নামে ডুবিয়ে দেয়, গামাসা গামাসা মানে ডুবিয়ে দেওয়া। সুতরাং মিথ্যা কসম করা, একটি কাজ করেছে আর বলছে না করিনি, একটি কাজ করেনি আর বলছে করেছে, কাবিরা গুনাহ করলো সেই ব্যক্তি। কেউ চুরি করেছে বলছে আল্লাহর কসম চুরি করেনি, সে কাবিরা গুনাহ করলো। বুঝতে পারছেন না? তো এমিনে গোমোস জাহান্নামে নিয়ে যাবে, হাদিসে রয়েছে, যদি সে তওবা না করে। জাহান্নামের শাস্তির কথা রয়েছে। তো এই জন্য কাবিরা গুনাহ অবশ্যই তওবা করতে হবে। আল্লাহ তওবা করা, তওবাই যথেষ্ট। আর তওবার যেসব শর্ত রয়েছে সেগুলি থাকতে, অনতপ্ত হবে, আগামী যেন প্রতিজ্ঞা করবে, বারবার এরকম মিথ্যা কসম করবে না আগামীতে। জি।